الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আপনার আমার আসামি যেন না হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যেন গুনাহগার বান্দা না হয়ে যায়, সেই জন্য জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে সামনে রেখে লজ্জায় লজ্জিত হয়ে মালিকের কাছে তাওবায় নত হয়ে যাও। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তাওবা করো তোমরা নিজেদেরকে নৈরাশ করো না। আল্লাহ তাআলা বলেন আইনুন বাকিয়াত মিন খাশিয়াতিল্লাহ, কোন বান্দা যদি তার চোখ দিয়া এক ফোঁটা পানি আল্লাহ তাআলার কাছে পালায় হুররিমাতিন নার, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ তাআলা তার কোরআন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে মুহাব্বত কইরা ডাইকা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুত্তাকিনরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো, তোমরা তাওবাতুন নাসুহা করো আল্লাহ তাআলার দরবারে। জীবনের সমস্ত গুনাহে লজ্জিত হইয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাও, ক্ষমা চাও। আল্লাহ তাআলার দরবারে বলো মালিক হায়াতের জিন্দেগীর মধ্যে এমন কোন গুনাহ নাই করি নাই, আল্লাহ হাতের দিকে তাকাইলে হাত থেকে গুনার দুর্গন্ধ আসে, জবানের দিকে তাকাইলে জবান থেকে গুনার দুর্গন্ধ আসে, চোখের দিকে তাকাইলে চোখ থেকে গুনার দুর্গন্ধ আসে, হাতের দিকে তাকাইলে হাত থেকে গুনার দুর্গন্ধ আসে। অঙ্গ প্রত্যঙ্গ এমন কোন অঙ্গ নাই যে গুনার কাজ হয় নাই। আমার ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে ইয়া আল্লাহ শিরকি বিদআতি সমস্ত গুনাহ আমি অনিচ্ছায় করে ফেলেছি। ইয়া মালিক তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম, তোমার সিজদায় নত হয়ে তোমার কুদরতি কদমে সিজদা করলাম। ওগো মালিক বুঝে না বুঝে আল্লাহ গুনার কাজ হয়ে গেছে। আল্লাহ আপনি যদি রহমতের আশা, ইয়া আল্লাহ আপনি যদি রহমত না করেন, আপনি যদি দয়া না করেন, কোথায় যাব, কার কাছে যাব মালিক? ওগো বান্দা যখন আল্লাহর কাছে যখন নত হয়ে এইভাবে আল্লাহর কাছে আল্লাহ তাআলার কাছে নত হয়ে চোখের দুইটা পানি পালাইয়া আল্লাহ তাআলার কাছে বান্দা যখন কাঁদবে আইনুন বাকিয়াত মিন খাশিয়াতিল্লাহ, কোন বান্দা যদি এই চোখ দিয়া এক ফোঁটা পানি আল্লাহ তাআলার ভয়ে পালায়, কোন বান্দা যদি চোখ দিয়া জাহান্নামের ভয়ে যদি চোখ দিয়া পানি পালায়, কোন বান্দা যদি আল্লাহ তাআলার ভয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহ তাআলার কাছে এই দুইটা চোখ দিয়া পানি পালায়, আল্লাহ তাআলা বলেন হুররিমাতিন নার, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। এই জন্য বান্দারা আল্লাহ তাআলার কাছে তাওবা করতে হবে, তাওবাতুন নাসুহা করতে হবে।
এই যে সামনে একটা পবিত্র শবে বরাতের রাত, আল্লাহ তাআলা এই শবে বরাতের মধ্যে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চইলা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও দুনিয়ার বান্দারা, কার কি আশা, কার কি মনের ব্যথা আছে আমার কাছে চাও। আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, আল্লাহ তাআলা শাবানের 14 তারিখে, আল্লাহ তাআলা শাবানের 14 দিবাগত রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা সূর্য অতিক্রম করা, সূর্য অস্ত যাওয়ার পর থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা তার বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দারা, দুনিয়াতে কার কি লাগবে, কার কি আশা, কার জীবনের গুনাহ মাফ চাইতে চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাও। ওই পবিত্র রাতের মধ্যে আল্লাহকে ইবাদত বন্দেগি কইরা, আল্লাহকে খুশি কইরা কেউ বান্দা যদি আল্লাহ তাআলার মন জোগাড় করতে পারো, আল্লাহ তাআলা বলেন একমাত্র শিরিক ওয়ালা মানুষ এবং হিংসা বিদ্বেষ ওয়ালা মানুষ ছাড়া পৃথিবীর জমিনে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ ক্ষমা ঘোষণা করে দেন। ও দুনিয়ার মুসলমান, এই রাতটা খুব বরকতি রাত। এই রাতের মধ্যে আল্লাহ তাআলা, ও দুনিয়ার মুসলমান, এই পবিত্র শবে বরাতের মধ্যে আল্লাহ তাআলা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার একজন ওলি, আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা, এই রাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চাইয়া আল্লাহ তাআলার ওলি হয়ে গেছেন। ও দুনিয়ার মুসলমান, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি শবে বরাতের রাতে মদ্যপান করে ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন। ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে স্বপ্নে দেখে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে একটা ভয়ঙ্কর সাপ তাকে দৌড়াইতেছে। ভয়ঙ্কর একটা সাপ যখন মালিক ইবনে দিনারকে দৌড়ায়, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই সাপের ভয়েতে দৌড়তে থাকে। তার জান বাঁচানোর জন্য পিছনে ভয়ঙ্কর সাপ, সে সামনের দিকে দৌড়তেছেন। দৌড়তে দেখে সামনে একজন বৃদ্ধ লোক যখন দেখলেন, সামনে একজন বৃদ্ধ লোককে দেখার পর বলতেছে, ও বাবা, ও মুরব্বী বাবা, আমাকে পিছন দিকে একটা সাপ আমাকে আক্রমণ করার জন্য পিছনে নিয়েছে, আপনি সাপ থেকে বাঁচান। একটা বৃদ্ধ লোক, যায় বাপ, দুর্বল একটা লোক। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কথা ওই বৃদ্ধ লোক সাড়া দেয় নাই, কারণ নিজের জান যায় বাপ, শরীরে কোনো শক্তি নাই, তার নিজেকে বাঁচাইতে পারতেছে না। মালিক ইবনে দিনারকে কিভাবে বাঁচাবে? মালিক ইবনে দিনার সাপের ভয়েতে দৌড়তে এক পাহাড়ের কিনারায় যায়। এক পাহাড়ের কিনারে যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পাহাড়ের মধ্যে যখন উঠে, পাহাড়ের মধ্যে উঠার পর দেখি দূর একটু জায়গা, সামনের দিকে তার ছোট্ট বয়সে, তার বাল্য বয়সে নাবালেগ একটা মেয়ে ছিল, যে মেয়েটা ছোট্ট অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্তিকাল করার পর ওই ছোট্ট মেয়েটাকে হঠাৎ দেখেন যে তার মেয়েটা একটা ঘরের ছাদের সামনে। ওই মেয়েটা যখন ছাদের সামনে দেখলেন, তার বাবা দেখার পর তার আদরের কন্যা, তার কলিজার টুকরা মেয়েকে দেখা সাথে জড়ায়া ধরে ফেললেন। মেয়েটা দৌড়ে আইসা বাবাকে কোলে ধরলেন, জড়ায়া ধরলেন। ধরার পর বলতেছে, বাবা এইভাবে দৌড়তেছে কেন? ও মা, আমার পিছনে একটা ভয়ঙ্কর সাপ আমাকে দৌড়াইতেছে। ও মা, আমাকে এই সাপের ধ্বংসন থেকে আমাকে রক্ষা করো। এই সাপ আমাকে দৌড়ায়। যেই মাত্র মেয়ে তাকে ধরলো, মেয়ে যখন তার কাছে আসলো, সাপটা পিছনে সেখান থেকেই দাঁড়িয়ে যায়, আর সামনের দিকে অগ্রসর হয় না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও মা, আমি পথের মধ্যে যখন আছি, ওই সাপ আমাকে দৌড়ায় কেন? তখন তার মেয়ে বলতেছে, ও বাবা, দুনিয়ার মধ্যে আপনার বদ আমল এত ভয়ঙ্কর,
আপনার বদ আমলগুলা সাপ হয়ে আপনাকে দৌড়ায়, আপনি এই ভয়ঙ্কর আমলগুলা, আপনার যে আমলগুলা যে দুনিয়াতে যা করছেন সমস্ত গুনাহগুলা সাপ হয়ে আপনাকে দৌড়াইতেছে। আপনার গুনাহ ভয়ঙ্কর, সেই জন্য ওই গুনাহগুলার শক্তি বেশি, কারণ এই জন্য আপনাকে দৌড়ায়। আর সামনে যে একজন বৃদ্ধ লোক দুর্বল, যায় বাপ, আপনার নেক আমল দুর্বল, আপনার নেক আমল যায় বাপ। এই জন্য ওই বৃদ্ধ লোকটাকে আপনাকে দেখাইছেন, কিন্তু মা এখন তো সাপ আর সামনের দিকে অগ্রসর হয় না। তখন মা বলতেছে, ও বাবা, ওই সাপ আর সামনের দিকে অগ্রসর হবে না। তখন বলতেছে, মা তুমি তো ছোট্ট বয়সে মারা গিয়েছো, কিন্তু তুমি এখানে কি করো? বলতেছে, মেয়েটা বলতেছে, ওই বাবা দেখতেছো ওই যে একটা বিল্ডিং, ওই যে একটা সবুজ বিল্ডিং, ওই বিল্ডিং এর মধ্যে দেখে শত শত বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা একসাথে খেলাধুলা করতেছে। ও বাবা দেখতেছো যে ওই বিল্ডিংটার মধ্যে আমার বয়সে, ছোট্ট বয়সে যত ছোট বাচ্চারা ইন্তেকাল করেছে, সমস্ত বাচ্চারা ইন্তেকাল করার পর ওই বিল্ডিং এর মধ্যে, ওই ঘরের মধ্যে সবাই আশ্রয় নিয়েছে। আর ওই ঘরের মধ্যে সমস্ত বাচ্চারা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তদারকিতে তারা বড় হতে থাকবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে ঘুম ভেঙে গেলেন। শবে বরাতের রাতের মধ্যে মদ্যপান কইরা, নেশা কইরা ওই রাতের মধ্যে ঘুমাইলেন। কিন্তু দেখেন, স্বপ্নের মধ্যে যখন তার মেয়েকে দেখলেন, সমস্ত মানুষগুলা শবে বরাতের মধ্যে আল্লাহর ঘরে যায়, আল্লাহ তাআলার ঘরে ইবাদতের জন্য যায়। সমস্ত মানুষগুলা ওই মসজিদে যায় ইবাদতে মগ্ন। আর মালিক ইবনে দিনার তিনি মদ্যপান করে ঘরের মধ্যে শুয়ে রয়েছেন। স্বপ্ন ভেঙে গেলেন। স্বপ্ন ভেঙে যাওয়ার পর মালিক ইবনে দিনার পাগল পারা হয়ে গেল। সাথে সাথে ঘুম থেকে ওইটা ওযু করে নামাজ করলো, ওযু কইরা গোসল কইরা ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছে যায় সাজদায় অবনত হয়ে দুইটা চোখের পানি ফালাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ও মালিক, জেনে বুঝে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে অনেক গুনাহ করে ফেলেছি, গুনাহে জর্জরিত আমি জানি। আপনি যদি গুনার দিকে তাকাই, আমার জাহান্নাম ছাড়া কিছুই আমি দেখি না। নেকের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারি না। ও মালিক, জীবনে অনেক গুনাহ করছি, সমস্ত গুনাহে লজ্জিত হইয়া আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আজকে পবিত্র শবে বরাতের রাত, ওই পবিত্র শবে বরাতের রাতের উসিলা করে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলা লজ্জিত হয়ে আপনার কাছে তাওবা করতেছি। ও মালিক, আমাকে আমার তাওবা কবুল করে আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার তাওবা আল্লাহ তাআলার কাছে এত গ্রহণযোগ্য হয়েছে। আল্লাহ তাআলা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহর ওলি হিসাবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ কইরা আল্লাহর ওলির কাতারে নাম লিখায় দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। কোন বান্দা যদি আমাকে একবার ডাক দেয়, কোন বান্দা যদি আমাকে মায়ার নজরে একটা ডাক দেয়, তাহলে হুররিমাতিন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে একবার ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। কোন বান্দা যদি একবার ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার মহব্বতে সাড়া দিয়ে আল্লাহ তাআলা 10 বার জবাব দেয়া দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও মানুষ, দুনিয়ার সকল মানুষগণ গুনাহ থেকে মুক্ত হতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করার মতো করতে হবে, আল্লাহ তাআলার কাছে জীবনের সমস্ত গুনাহে লজ্জিত হয়ে তওবা করতে হবে। তাহলে আমি আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারবো।
ও মুসলমান ইমানদার, আল্লাহ ছোট্ট একটি ঘটনা বুঝলে সহজ হবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সমস্ত মুসার অনুসারীরা যখন সমস্ত উম্মতরা আয়েশা মুসা পয়গম্বরের কাছে বলতেছেন বৃষ্টি আসে না, জমির মধ্যে পানি নাই, সমস্ত ফসল আদি নষ্ট হয়ে যাইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত মুসার উম্মতের আয়েশা তার কাছে বলতেছেন, আপনি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন, কথা বলেন, আপনি আল্লাহকে বলেন যে বৃষ্টির পানি দেওয়ার জন্য। সমস্ত উম্মতদেরকে নিয়ে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে হাত বাড়াইয়া দোয়া করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী উত্তর আসে, ও পয়গম্বর মুসা, আমি বৃষ্টি দিতাম কিন্তু একটা তোমার এই বড় মজলিসে একটা মানুষের জন্য, একটা নাফরমানের জন্য, একটা আমার অগুজারি বান্দার জন্য আমি এই জমিনে বৃষ্টি অবতীর্ণ করি না। যদি এই মজলিস থেকে যদি ওই মানুষটা যদি চলে যায় তাহলে আমি সাথে সাথে বৃষ্টি দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মজলিসের মধ্যে কোন বান্দা নাফরমান যে আল্লাহর শুকর আদায় করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ তাআলার শুকর গুজার না, গুনাহে জর্জরিত এমন কোন নাফরমান আল্লাহর বান্দা যদি থাকে তাহলে এই মজলিস থেকে চলে যাও। যেই মাত্র এই কথা বললেন, সমস্ত মানুষদেরকে এই কথা বলার পর যে হঠাৎ করে নাফরমান ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো মালিক, এমন একটা কথা বলছেন, আমি যদি এই মুহূর্তে যদি আমি এই মজলিস ত্যাগ করে চলে যাই, সমস্ত মানুষের কাছে আমি অপমানিত লাঞ্ছিত হয়ে যাব। ও মালিক, আপনার রহমতের দুয়ারে দুইটা হাত বাড়ায় দিলাম, এই বড় মজলিসের সমস্ত মানুষদের সাথে আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। হঠাৎ করে আসমান থেকে রহমতের বৃষ্টি আরম্ভ হইল, কিন্তু এই মজলিস থেকে কোনো মানুষ ত্যাগ করলো না। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ওগো রব, আপনি বললেন এই মজলিসে একজনের কারণে বৃষ্টি দিতেছেন না, কিন্তু এই মজলিসে তো একটা মানুষ উঠে যায় নাই, কিন্তু আপনি তো বৃষ্টি বর্ষণ করলেন। আল্লাহ তাআলা বলে, ও মুসা কালিমুল্লাহ, তুমি যখন সমস্ত লোকদেরকে যখন নসিহত করছো গুনাহগার ব্যক্তি এই মজলিস ত্যাগ করতে, কিন্তু আমার বান্দা তার জীবনের সমস্ত গুনাহে লজ্জিত হইয়া আমার কাছে দোয়া চাইছে, আমার কাছে মাফ চাইছে, আমার কাছে তাওবা করছে, আমি তার তাওবাটা এত পছন্দ লাগছে, ভালো লাগছে যে আমি আমার বান্দাকে ওই মজলিসে মাফ করে দিয়েছি। এই জন্য মজলিস ত্যাগ করতে হয় নাই, আমি আমার বান্দাকে মাফ কইরা সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়া সমস্ত বান্দার জমিনগুলা ভিজায় দিছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সকলেই তাওবাতুন নাসুহা পড়ো, তাওবা পড়ো, জীবনের সমস্ত গুনাহের জন্য লজ্জিত হইয়া জীবনের সমস্ত গুনাহকে সামনে নিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। মাবুদ, যা পিছনে গুনাহ করলাম আর কখনো গুনাহ করব না, আর কোনোদিন চোখের দ্বারা গুনাহ করব না, আর কোনোদিন হাত দ্বারা গুনাহ করব না, আর কোনোদিন জবান দ্বারা গুনাহ করব না। ও মালিক, সমস্ত গুনাহের জন্য লজ্জিত আল্লাহ, আপনার রহমতে আশায় আমরা রয়েছি, আপনার একটু রহমান রাহিমের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করা তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। এই জন্য আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি তওবা করার মতো তওবা করতে পারি, তার আল্লাহ তাআলা হয়তো আল্লাহ তাআলার ওলি হয়ে যাইতে পারি।